নূরাম মুবিনা। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। সুবহানাল্লাহ। একটা অস্পষ্ট আর একটা স্পষ্ট, একটা নাকেরা একটা মারাফা, একটা হলো ফেসিভ ভয়েস আর একটা অ্যাক্টিভ ভয়েস। মারহাবা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা কয় এটার মধ্যে তো কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান যত কিছু কন আল্লাহকে এক বিশ্বাস করে কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমরা মুসলমান, আমরা একাত্মবাদের ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা মুসলমান হইয়া আমরা দাবি করি কি করি না? গায়ের দাবি কি গায়ের বলে না দলিলের বলে? আরো জোরে কন। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি ডাক্তার মোহাম্মদ রায়হান সাহেব, তিনি দাবি করল জায়গাটা তিনার, মাহফিলের জায়গাটা তিনার। আমি দাবি করলাম আমার। একটা জায়গা যদি দুইজন দাবিদার হয়, ঝগড়া হবে কি হবে না? ঝগড়া হয়ে ক্ষান্ত হবে না। বরুড়া থানা কুমিল্লা ডিস্ট্রিক্টের আওতাধীন। বরুড়াতে কোনো কোর্ট কাছারি নাই, কুমিল্লাতে কোর্ট কাছারি আছে। একটা মামলা দায়ের করা হবে। জজ কোর্ট বলেন, আদালত বলেন, মহামান্য জজ সাহেব বলবেন, ও জালালি সাহেব, আপনার বাড়ি হইল সুদূর লাকসাম থানা, কি করে আপনি বরুড়া থানার জয়াগ মাহফিলে জায়গা দাবি করলেন? দাবি যেহেতু করেছেন, দলিল দেন। কথা কইয়েন। আমি যদি বললাম মহামান্য জজ সাহেব, হাকিম সাহেব, আমার দলিল ছিল, ছিল কথাটা ফার্স্ট টেন্স। কথা কয় অতীতকাল, অতীতে ছিল, বর্তমানে নাই। কেন নাই? আমার দলিল মাটি খাইয়া বালাইছে, মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ কোন। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল দলিল। সুবহানাল্লাহ। আমাদের মুসলমানের মধ্যে অনেক মুসলমান দানিওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল, অনেকে ফতুয়া দেয় মোহাম্মদ মরিয়া ফসিয়া মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের ইমান বিশ্বাস আমাদের নবী আছে কি নাই? তা হইলে আমাদের দলিল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবীজি হইল দলিল। আমার নবীজির এক নাম হলো বোরহানুল্লাহ, আল্লাহ পাকের দলিল। দলিল যদি ফসিয়া যায়, দলিল যদি মাটি খাইয়া বালায়, দলিল যদি মাটির সঙ্গে মিশে যায়, যেইভাবে দাবি গ্রহণ হয় না, আমার দয়াল নবীরে সারা আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমরা নবী আছে কি নাই? আমাদের কি দেখে কি দেখে না? ভাইও, যারা কয় নবী মরিয়া গেছে, ফসিয়া গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তারা কিয়ামত পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি রাখতে পারবো, আমল করতে পারবো, কিন্তু এই আমল কোনো কাজে আসবে না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দিগি বন্দিগি সমস্ত কিছু শেষ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, লাইসাল বিররি আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। সাই তুমি পূর্ব দিকে ফিরিয়ে নামাজ পড়ো, পশ্চিম দিকে ফিরিয়ে পড়ো, নামাজের মধ্যে কোনো ফায়দা নাই, কোনো সওয়াব বলতে কিচ্ছু নাই। মান আমানা বিল্লাহ, যদি এই নামাজের মধ্যে ঈমান না থাকে, সুবহানাল্লাহ, আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ, কি না থাকে? এখন কাদিয়ানীরা তো নামাজ পড়ে। কথা কয়, কাদিয়ানী একটা সম্প্রদায় আছে, নামাজ পড়ে। এই তারা কি মুসলমান না কাফের? কাফের হইয়া গেছে। আমাদের নবীরে শেষ নবী মানে না, শেষ নবী মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানী রে। তারা কয় আফজল নবী, উৎকৃষ্ট নবী, কিন্তু শেষ নবী হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা কইয়া, এই কথা বিশ্বাস করিয়া এই নামাজ পড়লে নামাজ হইবনি? হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাদের ইমান হারা, তাদের ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি ব্যাঙের মতো কেন কর ফালাফালি, ওরে না জানিয়া মূল কাহিনী কেন কর তালি বালি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ও বাইরে ভাই, কি বলবো নামাজির স্বভাব, সুদের টাকার করে আলাপ, মুখে দাঁড়ি, মাথায় সুন্দর টুপি, বাইরে ডিলা ডালা পাঞ্জাবি গায়ে, অন্তরে কয়লার কালি, ডিলা ডালা পাঞ্জাবি গায়ে, অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। কথা কোন ঠিক? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আলেম আছে এখানে, কোরআন শরীফের আয়াত। কথা কোন বিশ্বাস করতেই হবে। আমাকে বারবার অনুরোধ করছেন, হুজুর কোরআন সুন্নাহর আলোকে ওয়াজ করবেন। তখন কোরআনে কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যিনি নামাজ পড়বে, আল্লাহ গ্যারান্টি দেয় নামাজে তারা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। কইও বাঁশটা হিলেছো নি? কই হিলেছি। কই লড়েনি? কই লড়ে। কই পিঠে হিলেছ, আর বাপ দাদার মাথা নি হিলেছ, হিলেলে আবার লড়ে কেন?
নামাজি সুদ খাইতে পারে না, নামাজি মিথ্যা কথা বলতে পারে না, নামাজি ফরজ নষ্ট করতে পারে না, কথা কয় না। তাহলে তোমার নামাজ হয় নাই, একটা ফায়দা হয়েছে, কিটা? ব্যায়াম। কিটা হয়েছে? ব্যায়াম হয়েছে। নামাজ হয় নাই, নামাজ যে ব্যক্তি পড়বে সে মিথ্যা বলতে পারে না, সে সকলখুরি করতে পারে না, সে গীবত গাইতে পারে না, সে সুদ খাইতে পারে না, সে মা বাবার কষ্ট দিতে পারে না, সে ফরজ নষ্ট করতে পারে না, কথা কোন ঠিক নেই। হক হইল 3 প্রকার। হক কয় প্রকার? 3 প্রকার। হক্কল্লাহ, হক্কল আবাদ, হক্কল ওয়ালাদাইন। মা বাবার হক, ফরের হক, আল্লাহর হক। নামাজ রোজা আল্লাহর হক। কার হক? যদি 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 1 দিন, 2 দিন, 3 দিন, 6 মাস, 1 বছর, 10 বছর নামাজ পড়েন নাই, খালেস নিয়ত তওবা তো নাসুহা, হুজুরে নিছে নিয়ে যে আমার তওবা করে দেন, আল্লাহ মাফ দিত? আল্লাহ মাফ দিত? তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ ফারবুনি আল্লাহ মাফ দিত। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোরআন শরীফ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুর রহিম। তুই যত বড় গুনাহ করস না কেন, আমি খোদার রহমত থেকে নৈরাশ হইও না, এর চেয়ে বড় গুনাহ আমি আল্লাহ মাফ দিতাম পারি, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাকের রহমত কিন্তু বড়, গুনাহ হইল ছোট। গুনাহ কি? আল্লাহ পাকের রহমতের কাছে গুনাহ কিচ্ছু না, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য দেখবেন আমাদের দেশে যদি কোনো মুরব্বী মারা যায়, বড় সন্তান থাকলে বা মেজ সন্তান থাকলে, সন্তানে জানাজা দেওয়ার আগে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার মাথায় আন্যা কইও আমার আব্বা, যদি আপনাকে মনের মধ্যে কষ্ট দিয়ে থাকে, কথাবার্তায় চলা চমৎকারে, আচার আচরণে, আমার আব্বারে মাফ করে দিয়ে, এই কথাটা এইদিকে কইনি আমরা, সেইদিকে কিন্তু জানাজা দিবার আগে এই কথা কইয়া। দ্বিতীয়বারে বলে আমার আব্বা যদি কারো কাছে ঋণ থাকে, কি থাকে? ঋণ থাকে, দোকান বাক্যা খাইয়া তার টাকা পয়সা হাওলাত নিয়ে থাকে, তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ঋণটা পরিশোধ করি দিন, কা তওবা করবো, এই কথা তো কয় না। এতে বোঝা গেল আল্লাহ ফরজ হক মাফ দিত না। ভাইও এবার নামাজ পড়ছেন, নামাজ পড়িয়া যাইয়া আরেক বেটার খেতে সারের পানিটা নিজের ক্ষেতের দিকে ছিদ্র করে ছাড়ি দিছেন, আরেক বেটার পুকুরের মাছ খাইয়া ফেলাইছেন, এবার আল্লাহর দরবারে যাইয়া তাহাজ্জুদ পড়িয়া আল্লাহ মাফ করি দাও। খানা খাওয়াত গেছেন, হজ করতেন গেছেন, উমরা করতেন গেছেন, যাইয়া খানা খাবার গিলাপ ধরে কোন আল্লাহ বেটার তো পুকুরের মাছ খাইয়া আইছি, আল্লাহ বেটার সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিছি, আল্লাহ তুমি আমার মাফ করো, ওই বনি মাফ? গণজ মনোযোগ, এটা হকুল আবাদ, ফরজ হক আল্লাহ মাফ দিত না, কথা কয় না। আল্লাহর হক নামাজ রোজা আল্লাহ মাফ দিব, ফরজ হক আল্লাহ মাফ দিত না। মা বাবার মনে কষ্ট দিছেন, এটা আল্লাহ মাফ দিত না। অন্যের মনের মধ্যে, ময় মুরব্বীর মনের মধ্যে কষ্ট দিছেন, কথাবার্তা কন্যাইতেন গেছেন, কথা কয়। গায়ের জোর দেখাইছেন, কি এর জোর? এই গায়ের জোর আমরা সব সময় থাকবে না। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, পুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে, জঙ্কার জমগুরিবে পিছনে পিছনে, ও তোর জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, পুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। অন্ত লাঠিওয়ালা নাই কইলে চলে, হাজারে এক আড্ডা। আগেরকার যুগে বিয়া হয়ে গেছে, মানুষ লাঠি লইয়া মাহফিল হয়েছে তবু মরে না। আর এখন লাঠিওয়ালা নাই, লাঠি লইবার আগে উঠে কথা কোন ঠিক নেই। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা টারে
গুড়ায় ছোট অক্ষর দেখবি না নয়নে তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে। সারা বছর মানুষের হক খাই, মানুষের কন্যা জোর জবরদস্তি করি, জায়গা দখল করি, অন বুড়ো হয়েছেন কান্দে আলবা মাফ করি দেন কয় না আছে কি নাই? মনে কষ্ট নিয়েন না, সারা বছর জারগামি করছ অন্ধ রাখাইছ কথা কোন ঠিক নেই, অন হঠাৎ উঠতে পারে না আরেকবার উঠে দেন লাগে। তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মাপ যত কিছু কইরা সবাব। তাই জালালি কয় তওবা কর জীবনে তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফুলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। কথা কোন ঠিক? গায়ের জোর দেখাইয়েন না, আপনার যে আল্লাহ শক্তি দিছে কোন কাজে ব্যয় করছেন, কয়বার মসজিদে গেছেন, এই শক্তি দিয়া হালাল রিজিক কি খাইছেন এটার হিসাব হবে কি হবে না? ফামাই ইয়ারমান মিসকালা যারাতিন খাইরাইয়ারা ওয়ামাই ইয়ারমান মিসকালা যারাতিন শাররাইয়ারা সব কোরআন শরীফ নাকিটা হাদিস কইলে কবে এটা গরিব, এটা দুর্বল, এটা জয়ী, এমন দলিল দিমো যাতে করতে না হরস। কথা কোন ঠিক নেই? আল্লাহুম্মা না মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা। এবার আমি দলিল দিলাম, জজ সাহেব আমার দলিল আছে, জয়াগের মাহফিলে জায়গা আমার, ডাক্তার সাহেব যেটা কইছে এটা বুয়া নেন, আমার দলিল নেন। এবার জজ সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, ডাক নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি গিয়ে নিকুনি ভাই বাবার কাছে জানতে চাই আমার দলিলটা কি গ্রহণ হবে নি? এটা বুয়া, এটা কি জাল দলিল, বুয়া দলিল। আমার ভাইয়েরা বাবার বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন, নবীজিরে দলিল মানলেন, এখন দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? এবার আসেন খতিয়ান নাম্বার দাগ নাম্বার হইল ইমাম হাসান হোসাইন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দয়াল নবীজি দলিল, হাসান হোসেন হলো দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। এবার হাসান হোসেন কে চিনার দরকার আছে কি নাই? আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কিছুই নাই, নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমার ভাইয়েরা বাবার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু আহাদ, আহাদ মানে এক, আহাদ মানে কি? আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আমি আল্লাহ আছি আর কিছু নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দেন কুনতু কানজাম মাকফিয়ান ফা আবাবতু আন ওরাফা ফা খালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান আমি ছিলাম গোপন ভাণ্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। কারে বানাইছি? তখন কিন্তু কিছুই ছিল, আছে শুধু আল্লাহ, বানাইছে কামলিওয়ালা। সুবহানাল্লাহ। এবার বলেন তো কি দিয়া বানাইছে? আরো জোরে কন। অন্যুর কইলে তো অনেকের মুখ কালা হয়ে যায়। যাইতাম কন মুই কন মসজিদ মাহফিলের মধ্যে ভ্যারাইটিস লোক থাকে, কথা কন থাকে না? এখন ক হুজুর নিরপেক্ষ ওয়াজ করে, আইলে নিরপেক্ষ ওয়াজ আন বাদ দাদা 14 গোষ্ঠীকে করতে হবে। কোরআন কি নিরপেক্ষ নেই? অসম্ভব কথা। কোরআন হলো পক্ষ, হকের পক্ষে বাতিলের বিপক্ষে। কথা কন ঠিক না? হুজুর নিরপেক্ষ আইলে না মিডিয়া ওয়াজ করতে না, মুনাফিককে ওয়াজ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। ওই টাইমে মাটি নাই, আগুন নাই, পানি নাই, বাতাস নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, হাইড্রোজেন নাই, অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই, নাই কিছু না, আছে শুধু আল্লাহ, আছে শুধু আল্লাহ। নূরে মুহাম্মদের আলাদা করলেন, আলাদা করিয়া ডাক দিলেন ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। বন্ধু বলিয়া যখন নূরের ডাক দিছে, নূরে মুহাম্মদ একটা সেজদা দিছে, কাটাইয়া দিছে 70,000 বছর।
সেজদার মধ্যে কত হাজার, 70,000 বছর সেজদার মধ্যে আছে, কোনো কথা নাই বার্তা নাই। এখন আল্লাহ তো আশিক, নবীজি হইল মাসুক, মাসুক যদি কথা না বলে আশিকের কাছে শান্তি লাগে না। এবার আল্লাহ ডাক দিয়ে কয় কাল্লিম মাই হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। এবার নূরে মুহাম্মদী মাথা মোবারক উত্তোলন করিয়া ডাক দিতেছে লা ইলাহা, একটু মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিছে দয়াল নবীজি। কে দিছে? নবীজির আল্লাহ আগে বানাইছে, বানাইবার পরে নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি বুঝে আমারে এতই ভালোবাসেন, সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি ভালোবাসি। ঘরের বাহির করল রে আমায় বানায় বন্ধে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন গো তারে আমি হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি যেই দিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে, বন্ধের প্রেম আগুনে ফুইরা রে আমায় বানাইল কুল বিনাশী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। এখন নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আলেম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম, কালাম মানে কথা, কথা হইতে পারে না কন্যা ছাড়া, কর্তা ছাড়া কর্ম হয় না, কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, আমার নবীজি মুতাকাল্লিম, আল্লাহ নবীজিরে বানাইছে, বানাইবার পরে নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি বুঝে আমারে এত ভালোবাসেন, ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কত হরফ? একটা নক্তাও নাই। কোন মৌলবী যদি নক্তা দেখাইতে পারে 50 লাখ টাকা তারে পুরস্কার দিব, নাই কোন নক্তা। এর দ্বারা বোঝা গেল আমার আল্লাহর কোনো দোষ নাই, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, কোনো নক্তা নাই, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি আমারে যেমন ভালোবাসেন আমি আপনাকে তেমন ভালোবাসি, আপনি আমারে হরফে জাত 12 হরফ দিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হরফে জাত 12 হরফ নক্তা ছাড়া ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। গেল এই আয়াতের দ্বারা, তাফসীরের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ কোনো নক্তা নাই, আল্লাহর যেইভাবে কোনো দোষ নাই আল্লাহর হাবিবুল্লাহর মধ্যে কোনো দোষ নাই। কত শিল্পপতির মাইয়া অটো ড্রাইভারের লগে যায় তো মানুষে কলঙ্ক করে মাইয়াটার ব্যাক কল কুজা কুফানি হয়েছে, একটা অজাত্যা ড্রাইভারের লগে চলে গেছে শিল্পপতির মাইয়া, বাপ এত বড় ইঞ্জিনিয়ার। কথা কয় আল্লাহ যদি সাধারণ লোকের ভালোবাসে আল্লাহর কলঙ্ক হয়। এই জন্য আল্লাহ কয় আমি যেরকম নির্দোষী আমার বন্ধুও তেমন নির্দোষী, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আর যদি কেন নবীতে আঙ্গে মাতেন মানুষের, তাহলে আপনার ইমান বর্ডার, ইমান কি শেষ, ইমান কি শেষ। আচ্ছা আমি যদি কই যে হে বেটা আমার একারে বড় ভাইয়ের মতো, তাই বলি হে বেটা আর বড় ভাই না, ডাক্তার সাহেব আমার পুতের মতো, এই বলি কি ডাক্তার সাহেব আমার পুত না, মতো কওয়াতে আর না, মতো কওয়াতে আর না, হইলে তো ফুতু হইতো বাইয়ে হইতো, মতো কইতো না। কথা কেন ঠিক নেই?
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর করতেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, যোগ দিলে হয় 24 হরফ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি রাত্রে এবং দিনে 24 ঘন্টা বানাইছি। 24 হরফ দিয়ে আল্লাহ 24 ঘন্টা বানাইলো। এখন নবীজি নবীজি জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দেখতেছে নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেছে, পিছনে একটা নূর বাইর হয়ে গেছে, ডাইনে একটা নূর বাইর হয়ে গেছে, বামে একটা নূর বাইর হয়ে গেছে। নবীজি নূর না মাটি? আরো জোরে, নবীজি নূর না মাটি? নবীজি নূর। নবীজির সামনে নূর চলে গেছে, পিছনে নূর বাইর হয়ে গেল, ডাইনে নূর বাইর হয়ে গেল, বামে নূর বাইর হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার চারিদিকে যে 4টা নূর বাইর হইল, এই নূরগুলার চিনেননি? নবীজি কয়, চিনি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু যদি চিনেন পরিচয় দেন। আমার নবীজি ফরমান, ওয়া আলিউন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু। জোরে সোরে কর সুবহানাল্লাহ। নবীজি আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন, এ হইল পাক পাঞ্জাতন। মারহাবা কয় না? মনরে ফাঁকাতে পাক পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়। ও তু ডুব দিলি না পাকে দরিয়ায়, বলেন কোন তালার সাবি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনোরায়। ও তু ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নামাজ ব্যবস্থা চাবি বেশি বেশি নজরে নবীজির মরি গেছে, হসি গেছে কই। আয় হায় হায়, আসসালাতু মাফতাহুল জান্নাহ, এটা আমরা 100 বার করি। নামাজের ওয়াজ তো করতেই দিব, কারণ নামাজের ঘোষণা দিছি 82 বার। সুবহানাল্লাহ। নামাজ সুন্নিদের জন্য, নামাজ ইমানদারের জন্য, বেঈমানদারের জন্য কোনো নামাজ না। কথা ঠিক আছে না? আসুন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আসসালাতু মেরাজুল মুমিনিন। হুজুরের জন্য নামাজ ফরজ নয়, বক্তার জন্য নামাজ ফরজ নয়, মুফতির জন্য নামাজ মেরাজ নয়, মুহাদ্দিসের জন্য নামাজ মেরাজ নয়, হাজী সাহেবের জন্য নামাজ মেরাজ নয়। নামাজ মেরাজ হলো ইমানদারের জন্য। কার জন্য? আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ। বাইরে মনোযোগ দেন, অন্তরে কান লাগান। এখন নবীজি আলী, ফাতেমা, হাসাইন হয়ে গেছে হুসাইন পাক পাঞ্জাতন। এবার পাক পাঞ্জাতনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লফজে আল্লাহু আছে 4 হরফ, আলিফ লাম, লাম হা আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ। এই 8 হরফ টান দিয়ে আইনা আমার আল্লাহ 8টা হরফ টান দিয়ে আইনা 8টা বেহস্ত বানাইছে। সুবহান। 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে, মাইনাস করলে থাকে আর কত হরফ? 16। কইেন কত? কত? 16। নবীজি আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন ফাঁক পাঞ্জাতন দিয়ে যদি 16 গুণ দেওয়া হয়, 5 16 80 হইয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু 5 16 80 দিয়া আমি ফাঁক পাঞ্জাতনের নূর দিয়া 5 16 80,000 আলম বানাইছি। যাইবেন কই? যেই দিকে যান আল্লাহ রাসূল আছে, আছে কি নাই? অন্তর কাপে ডরে রে মরার সময় পলাইবা কার ঘরে। আমার অন্তর কাপে ডরে রে আজরাইল আসলে পলাইবা কার ঘরে। আমার চকু অন্ধ পথ দেখি না, ট্যাক্সি বালুর সরে রে মরার সময় ফলাইবা কার ঘরে। আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইবা কার ঘরে। জোরে সোরে মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আলী হইল পাক পাঞ্জাতনের সদস্য। সুবহানাল্লাহ। এই বেটা জন্ম হইছে কাবা শরীফের ভিতরে। মারহাবা কয় না? আমাদের দেশে যদি প্রেগনেন্টওয়ালা মা বোনের ডেলিভারির আরম্ভ হয়, ডেলিভারির ব্যথা উঠে, তখন বেডি করে বাবারে ভালো বিছনার থেকে খারাপ কাজ বিছনা নিয়ে যা, ভালো পোশাক থাকলে একটা নির্দিষ্ট পোশাক পরাই দেয়। কারণ রক্ত ভাঙব, দুর্গন্ধ হইব, নাপাক হইব।
কথা কোন ঠিক নেই। মাওলা আলী রে যখন ভূমিষ্ঠ হইব মা বিনতে ফাতেমা, আহা এ বেডেরে বিনতে ফাতেমারে আল্লাহর ঘরে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমি সেই ওয়াজ করতাম না, এই ওয়াজ করলে রাইতে কুলাইতো না। বাইয়ু আল্লাহ আব্দুল্লাহুল কাফিরু বিসাবিনা বিলাম বিয়ালা তাকবালু ওয়া তাওবাতুহু মাতলুকান ওয়া মান শাক্কা বি ওয়াজাবি ওয়া কাফারা। মুজমু আনহার দরে মুক্তার নামক কিতাবের ফতুয়া। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, কতল করা, তওবা করলে কতল মাফ। সুবহানাল্লাহ। তওবা করলে কতল, নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলেও মাফ নাই, কতল করিতে হবে। সুবহানাল্লাহ। এখন ব্যাক বলারা কইব নবী কি আল্লাহ তুমি বড় নেই? না না, হক 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 তিন প্রকার। একটা আল্লাহর হক, নামাজ রোজা আল্লাহর হক। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে। নবীজির সঙ্গে বেয়াদবি করলে নবী যদি মাফ না দেয়, তওবা করলেও আল্লাহ মাফ দিত না, তারে কতল করিতে হবে। আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত নাম হলো আবুল হারাসা। কি নাম? আবুল হারাসা। মুসা নবীর উপরে আল্লাহ 70 পারা তৌরাত কিতাব নাজিল করছি। 70 পারা তৌরাত কিতাবের হাফেজ। সুবহানাল্লাহ। আমরা দেশে কোরআনে হাফেজ আছে কি নাই? 30 পারার কোরআনে হাফেজ। চোখ বন্ধ করলে কোথায় রুকু আছে, কোথায় সেজদা আছে, বাবারে তারা জানে কি জানে না? জানে। আবুল হারেসা 70 খতম দিল তৌরত কিতাবেরে, 70 পারা তৌরতের হাফেজ। এ বেড়া দেখতেছে ইতারে মুসা নবী আমার এত ভালোবাসে, এত মোহাব্বত করে। মুসা নবী উপরে ঘুমায়, আবুল হারেসারা নিচে ঘুমায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, আবুল হারেসার সিনার মধ্যে 70 পারা তৌরত কিতাব লেখা আছে। সুবহানাল্লাহ। আমনে যে উপরে ঘুমান, আবুল হারেসা যে নিচে ঘুমায়, এই জন্য আমার কাছে শরম লাগে। সুবহানাল্লাহ। রে ও মুসা, যদি পয়গম্বরে ঠিক রাখতে চান আমনের সঙ্গে আবুল হারেসারে জায়গা দেন। এবার পরের দিন থেকে আবুল হারেসারে নিজের সঙ্গে ঘুমাইতে দেয়। আবুল হারেসা ইরে তৌরত কিতাবের হাফেজ। মুসা নবী যখন তুর পর্বতে আল্লাহ পাকের সঙ্গে গুপ্তগ করার জন্য যায়, আবুল হারেসা তৌরত কিতাব কুল্লা চায় মুসা নবীর নাম কত জায়গায় আছে, লাল কালি দিয়া দাগ দেয়, দাগ দিয়া বাবারে আন্ডারলাইন করে, দাগ দিয়া রাখে, দাগ দিয়া দেখতেছে 7 জায়গায় মুসা নবীর নাম আছে তৌরতের মধ্যে। যে তৌরত কিতাব 70 পারা নাজিল করছে মুসা নবীর উপরে। এবার আরেকটা নাম দেখতেছে আহম্মদ। এই আহম্মদ নামটা দেখতেছে 70 জায়গায়। আরো আস্তে করে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আহম্মদ নামটা কার? আমাদের নবী। জোরে সোরে কর মারহাবা। এই আহম্মদ নাম নবীদের আসমানি নাম আহম্মদ। মুসা নবীর আমলে আমাদের নবী দুনিয়াতে আসে নাই, কথা কর ঠিক নেই। এখন আবুল হারেসা ডাক দিয়ে দেখ শুনি কারবার, এটা কি বিচার হইল? আমার নবীর উপরে তৌরত কিতাব নাজিল হয়েছে, এই তৌরতের মধ্যে আমার নবী মুসা কালিমুল্লাহর নাম মাত্র 7 জায়গায়, আহম্মদ নাম 70 জায়গায় দেখা যায়। আমার নবীরে আমি বেশি ভালোবাসি, আমার নবীর নামের উপরে আহম্মদ নাম আমি থাকতে দিতাম না। এই কইয়া কলমটা বুকের তুন টান দিয়া আহম্মদ নামের আলিফের মধ্যে যখন নামটা কলমটা লাগাইছে, আল্লাহ তারে একটা গুইসাপ বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। গুইসাপ চিনেন? আমরা কই গুল, কিটা কই আশা মুরগেসা খাইবার যাও, কথা কোন ঠিক নেই। ওই গুইসাপ মুসা নবীর বিস্তার মধ্যে গড়ায়। মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে গুপ্তগু করে। এন্দা দোহা 10টার সময় যায়, লে দুলু কি শামসি ইলাগা সাকিল্লাইলে বেলা যখন পশ্চিম আকাশে ডুলা যায়, তখন মুসা নবী হুজরাতে আসে। হুজরাতে আসিয়া দেখতেছে গুইসাপে এই বেড়ার বিস্তার মধ্যে গড়ায়। বেড়ারে আল্লাহ একটা লাঠি দিছে, ওই মুসা নবী লাঠিটা উড়াইয়া গুইসাপটারে বাড়ি দিব। এমনটা আমি গুইসাপের জবান খুললা গেছে। গুইসাপ একটা ডাক দিয়া কে, নবী গো আপনি আমারে মারেন না, আমারে মারেন না, আমারে মারেন না, আমি তো গুইসাপ না, আমি আপনার আদরের সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা রে, আল্লাহ কেন তোর সুরত পাল্টাইয়া তোরে একটা গুইসাপ বানাইয়া দিছে, কোন বেয়াদবি করছি? মুসা নবীর উম্মত আবুল হারেসা ডাক দিয়ে কয়, নবী গো আমার জানাবো তো কোনো অপরাধ নাই, তবে আমি তো আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী গো আপনাকে ভালোবাসতে যাইয়া তৌরতের মধ্যে আপনার নামটা মাত্র 7 বার পাইলাম, আর আহম্মদ নামটা 70 বার দেখিয়া আমার হিংসা লাগিয়া গেছে, আমার সহ্য হয় না। আপনার নামের উপরে আমি আহম্মদ নাম থাকতে দিতাম না। এই কইয়া কলমটা টান দিয়া আহম্মদ নাম
নাম কাটিয়ে দিব। আলিফের মধ্যে যখন কলমটা সোয়াইলাম, যখন লাগাইলাম, আল্লাহ আমারে একটা গুইসাপ বানাইয়ে দিছে। মুসা নবী ডাক দেখো আবুল হারেসা, কোপাল খাইলি বরবাদ হইলি রে। আল্লাহ যদি আমারে আখিরি রে, আল্লাহ যদি আমারে মুসা কালিমুল্লাহ না বানাইয়া ওই আখিরি জামানার নবী আহমদ নবীর গোলাম বানাইতো, আমি মুসার জীবন ধন্য হইয়া যাইতো। আবুল হারেসা ডাক দিয়ে নবী গো, আপনি তো ডেলি 70 আন্দার দোকা 10টার সময় তুর পর্বতে যান, আল্লাহর সঙ্গে 1000 সুয়াল করেন, আজকে মেহরবানি করে যান, যাইয়া আমারে মাফ করবো নি। আল্লাহ কেমনে মাফ করবো, একটু আল্লাহর থেকে পরামর্শ নিয়ে আসেন। এবার মুসা নবী চলে গেলেন তুর পর্বতে, যাইয়া ডাক দিয়ে আল্লাহ তুমি আমার আবুল হারেসারে মানবীয় আকার ফিরাইয়া দাও, মানবীয় আকার ফিরাইয়া দাও, মানবীয় স্বরূপটা ফিরাইয়া দাও। আল্লাহ ডাক দিয়ে মুসারে, আবার যদি জালেমের জন্য আমার কাছে তুমি সুপারিশ করো, ফাগাম্বরি নামে তোমার নামটা কাটিয়ে দিব। মুসা নবীকে কেন? ও সে তো আমার সঙ্গে বেয়াদবি, নবীর সঙ্গে বেয়াদবি করছে, আমার নবীর নামের উপরে কলম ধরছে, আমার নবীজি যদি তারে মাফ না করে আমি ফরের হক মাফে দিতাম না। আরো একটু আওয়াজ দিয়ে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুদি আইয়ে না, এমন আই কেমনে আইব একটু সান বুঝেন না যে আল্লাহ। এখান থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, 500 বছর রাস্তা, আসমানটা বার, তারপরে 500 বছর রাস্তা খালি, তারপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটা 500 বছর রাস্তা বার, তারপরে 500 বছর রাস্তা খালি, তারপরে তৃতীয় আসমান, এইভাবে আছে 7 আসমান। 7 আসমানের উপরে আসছে আরশ আজিম। সুবহানাল্লাহ, আরশ আজিমটারে আল্লাহ রাখতে দিছে 70,000 নূরের খুঁটির উপরে। কত হাজার? আজকের প্যান্ডেল আছে বাঁশের খুঁটির উপরে। কিসের খুঁটি? এটি কিসের খুঁটি? আল্লাহর আরশ আজিমটারে আল্লাহ রাখতে দিছে 70,000 নূরের খুঁটির উপরে। ভাইয়ো, আল্লাহর বান্দা যে আজকে জোয়াগের ময়দানে মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ পাকের আরশ আজিমের 70,000 নূরের খুঁটি থর থর কইরা কাঁপে। কষ্ট করবেন দালাল সাহেব, আরশ আজিমের খুঁটি কি এত হালকা নি? কিতাবে পাইলাম সৃষ্টি জগতের কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি মানুষ হইব, সমস্ত মানব জাত, জিন জাত, দেও জাত, ফেরেশতা জাত মিললে যদি একসাথে ধাক্কা দেয়, একটা ফিলারের একটা চুল পরিমাণও হিলাইতে পারবে না। অথচ আল্লাহর বান্দা বান্দিরা যখন দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ পাকের আরশ আজিমের 70,000 নূরের ফিলার থর থর কইরা কাঁপে। এটা একটা লাগাইছে, একটা লাগাইছে, এটারই আমরা স্পিকার। ইটা কই আমি এখানে কথা কই, আমরা যাই সান কই, পর্দাটা থর 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 করে কাঁপেনি। এখান থেকে সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহ পাকের আরশ আজিমের 70,000 নূরের ফিলার থর থর করে কাঁপে। আল্লাহ ডাক দিয়ে করে, নূরের ফিলার কাঁপস কেন? নূরের ফিলার জবান খুললা গেছে, ডাক দিয়ে কয় মাবুদ, জোয়াগের ময়দানে আজকে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, তারার এই ধ্বনির আওয়াজদার সহ্য করতাম পারি না, এই জন্য কাঁপতেছি। আল্লাহকে কাঁপা বন্ধ করো, কাঁপা বন্ধ করতাম পারি না। আল্লাহকে বন্ধ করো, বন্ধ করতাম পারি না। আল্লাহকে বন্ধ করো, বন্ধ করতাম পারি না। আল্লাহকে কেন পারস না? যারার জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি বের হয়েছে, তাদের আমল নামার গুনাহ যেই পর্যন্ত মাপ না হবে, এই পর্যন্ত থামা সম্ভব হবে না। সব অনকে আমি কইছি জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি কিন্তু এখন কই না যে কনা সুবহানাল্লাহ, কোয়ার আগে আমরা মারি দিছে, ওই বুঝার কারণে কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, তাহলে আখিরি জামানার হাবিবুল্লাহর নাম আহমদ। জি, তৌরাতে আহমদ, জুবরে আহমদ, ইঞ্জিলে আহমদ। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে যেই মহামানব আসবে, তিনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ওই আহমদ নবী যদি মাফ না করে, যার হক নষ্ট করছে তিনি যদি মাফ না করে, আমি পরের হক মাফে করি না। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, তাহলে আবুল হারেসারে তুমি ওই আহমদ নবী আসা পর্যন্ত হায়াত দান করে দাও। হায়াত দেয় কে? রিজিক দেয় কে? দৌলত দেয় কে? হায়াত আর রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। মন কেনে তুই মিশে মায়ায় বুলে রইলি খুদারে, পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে সবে বরাত,
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাই মাতা পিতা, আল্লাহ আছে নিরাকার। কুল হুয়াল্লাহ সূরার মাঝে হাদিসে করছে প্রচার। কুল হুয়াল্লাহর গুণগান হাদিস কুরআনে প্রমাণ, যার কারণে করছে আল্লাহ দিন আর রাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সোরে মারহাবা। আবুল হারেসারে আল্লাহকে হায়াত দিলাম, যিনি জিনার হক নষ্ট করছে, জিনার সঙ্গে বেয়াদবি করছে, তিনি আসা পর্যন্ত তারা আমি হায়াত দিলাম। ওই আহমদ নবী যিনি আমাদের নবী, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর 1800 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসে। ঈসা নবীর 559 বছর পরে মক্কার মতি মদিনার জ্যোতি বেতার বেতি দুকুলের সাথী ইমানদার গুনাহগারের কান্ডারি আমার নবীজি দুনিয়াতে আগমন করছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 2400 বছর পরে মুসা নবীর 2400 বছর পরে আখিরি জামানার নবী আমরা নবী দুনিয়াতে আসছে। এখন এই 2400 বছর পর্যন্ত আবুল হারেসা বুলের আকৃতিতে হায়াত পাইছে। দিছে কে? হায়াত দিছে কে? আল্লাহ। কিন্তু কি সুরুত কি? বুল। সুরুত কি? বুল। এই গুলের আকৃতিতে আছে। এখন নবীজি দুনিয়াতে আসছে, আবু জাহিল্লাও আইছে। কথা কয়। আবু জাহেলের বাড়ি উত্তর পাশে, আমাদের নবীর বাড়ি দক্ষিণ পাশে। দুনোটা বাড়ি বর্তমানে খানা হিসাবে আছে। আবু জাহেলের বাড়ি হইল পায়খানা, আমরা নবীর বাড়ি হইল কুতুবখানা। খানা ঠিক ঠিক নেই? একটা কুতুব আর একটা পায়, পায় আর একটা কুতুব খানা। ঠিক দেখছে? জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে কোনো অসুবিধা আছে না? এবার আবু জাহিলের বাড়ির সামনে দিয়া গুইসা ফেডা আসা যাওয়া করে। আবু জাহিল্লা গুইসা ফেডারে ধরছে, দইরা ফাতিলের ভিতরে ঢুকাইছে, আলমারিতে ঢুকাইয়া ডাক দিয়া বাড়ির সামনে আসতেছে। আমার নবীজি দক্ষিণ দিকের থেকে কাবা শরীফের দিকে যাইতেছে। এখন যাইতে সময় আবু জাহিল্লা কই রে, মুহাম্মদ বেলে গায়েব জানে। কেমন গায়েব জানে? এতে বেলে নবী, আমার বাতিজা মুহাম্মদ বেলে নবী, কেরকম না নবী, আজকে পরীক্ষা কইরাম। এবার ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ। নবীজি কয়, লাব্বাইক। কি খবর? আমি হাজির আছি। খবর আজকে খোঁজ খবর আছে। কি খোঁজ খবর? আমার আলমারিতে ফাতিলের ভিতরে কি আছে যদি বলতে পারো, আজকে আমি মুসলমান হইয়া যাইম। আরো জোরে কইন তো। নবীজি কয়, চাচা আপনি তো যাইতা চাচা। কথা কয়, চাচা হারামি যাতে মূর্তি একটা মাথার উপরে লইয়া দুধ কলা বাতাসা লই যাইতে আছে। ভক্তি দিত, কিতে দিত? ভক্তি দিত। আসলে নাক এবং কপালের মালিক কে? আমরা আল্লাহরে ছাড়া কাউকে সেজদা দেব? কথা কোন ঠিক নেই? নাকটারে কপালটারে এত সহজ মনে করে না। আল্লাহ কুদরতিয়াতে চেহারাটারে বানাইছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যাতা মানুষের সামনে মাথা নত করা যাবে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ সব গুনাহ মাফ দিব। শারেকে গুনাহ মাফ দিত না, ফররক মাপ দিত না। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। এবার দয়াল নবীজি আবু জাহিলের দিকে ডাক দিয়ে কয়, চাচায় মূর্তিটা কথা বার্তা কয় না, হাঁটতে কইলে হাঁটে না, খাইবার দিলে খায় না। চাচা খাবাইলা কারে? শক্তি নাই গায়ে যার, কেমন খোদা হয় আপনার? বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে। চিনলি না রে জাহেল সেই নবীরে আমার, চিনলি না রে তোরা দিনের নবীরে। জোরে সোরে মারহাবা। হিন্দুরা দুধ দেয়, কলা দেয়, বাতাসা দিয়ে না, তারা কীর্তন করে পূজা করে। মূর্তি কোনো দুধ কলা খায়নি, খাটা তাকে ঠাকুরকে চালাতাম। কথা কোন ঠিক নেই? নবীজি ডাক দিয়ে কয়, চাচায় মূর্তিটা কথা বার্তা কয় না, হাঁটতে কইলে হাঁটে না, খাইবার দিলে খায় না। চাচা খাবাইলা কারে? শক্তি নাই গায়ে যার, কেমন খোদা হয় আপনার? বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে। চিনলি না রে তোরা সেই নবীরে আমার, চিনলি না রে জাহেল দিনের নবীরে। জোরে সোরে কোন মারহাবা। আবু জাহিল্লা আন্তর্জাতিক চালাক। আর আমি জাতি, আমরা দেশে বহুত বন্ধু আছে বিদেশ তো নাইয়ে আইয়া পুরো বাজারে যায়, আধা কেজি হলে কাতলা বল তো লইয়া আলু কতটি, বেগুন কতটি,
ব্যাগের ভিতরে ঢুকাইয়া কাঁচা মাছের লেজ আস্তে বাইর বাইর করি যায়, বাইর করে এনে গুঁজ হয়ে যায়। বন্ধু বান্ধবের বুঝা আজকে আমি 5 কেজির তুমি বেশি হইব কাতলা মাছ লইছি, কথা কয় না। বিয়েও যায় আর লইতে লইতে ওই লেজ তো বাহারে করে দেখছে, বুঝিতে আছে ব্যাগের একের শেষ মাথা হইতে এই মাথা পর্যন্ত বার হয়ে গেছে, আঁটে না। কথা কি বুঝেন? এবার আবু জাহিল্লা ওই আমার নবী ডাক দেখো কি খবর, আমার ফাতিলের ভিতরে আলমারিতে যেই জিনিসটা আছে এটা যদি বলতে পারো কি আছে আজকে মুসলমান হইয়া যাবো। নবীজি ডাক দিয়ে কয় চাচা অভিমান করেন না, আপনার ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আমারে নবী মানে আপনি মানবেন নি? আল্লাহু আকবার। মানলাম, তাহলে আনেন। এবার এই দিকে ফাতিলিটারে গুছাবে না, গুছাবে না 1/2 কেজি না 1 কেজি না 5 কেজি, হেঁটে এটার লই একার বেয়ে হয়ে গেছে। বেয়া ওই নবীজির কাছে আইতে আছে, বুঝিতে আছে কত মন কত ওজন। এবার নবীজির কাছে আইয়া কক পাতি যা কাও না কি চাই দা, তো লাইটটা মারিয়েন না। আমার নবী ডাক দেখা চাচাই এত অভিমান কীর্তেন করেন, আপনার গুলসাবটা যদি আমার নবী মানে কেন আল্লাহ তার গুলসাব বানাইছে, গুল কেন বানাইছে তার জবান দিয়ে যদি সে কইয়া দেয় আপনি আমারে নবী মানবেন নি? সুবহানাল্লাহ। আমার বাতিজার মতো এত বড় জাদুঘর আল্লাহ জগতে নাই। নাউজুবিল্লাহ করেন। আল্লাহকে বন্ধু কিনতে নেই, তার হেদায়েত করে ওয়াজাত করে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আমি তো তার অন্তরের মধ্যে মোহর মারে দিছি, আমি খোদা তারে হেদায়েত করব না। কথা কোন ঠিক নেই। আমার নবী একটা ডাক দিয়ে কয় গুইসাব রে, ও গুইসাব তুই তাড়াতাড়ি কইয়া দে আবু জাহিল্লারে বুঝাইয়া দে আল্লাহ তোরে কেন গুইসাব বানাইছে, কত বছর গুইসাব আকারে আসত। এবার গুইসাব একটা লাভ দিয়া নবীজির কদম মোবারকে জিব্বা দিয়া ছিটাইয়া ছিটাই কয় দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বার মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি, দয়াল নবী আপনার দর এ আসামি। আমরার গুনাহ আছে নিও, যারার গুনাহ নাই তারা কইয়ে না, যারা গুনাহ আছে একটা জমানো বন্ধ রাখে না, আজকের ডাকে আল্লাহ নবীর মহব্বত আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি, দয়াল নবী আপনার দর এ আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোটে সালানে হয়েছি, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কোটে সালানে হয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারে সেজেছি, দয়া নবী আপনার দরবারে এ আসামি মোহাম্মতে দয়াল নবী আপনার দর এ আসামি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে, দয়াল নবী আপনার দরবারে এ আসামি। হিসাবে একটা ডাক দিয়ে কয় নবী গো, এখন যদি আমি আবু জাহেলের কথাটা বুঝাই আপনার পিছনে রাখন লাগবো, আপনার আমি পিছনে রাখা বেয়াদবি করতে পারতাম না, একটা বেয়াদবি কইরা আজকে 2400 বছর গুলের আকৃতিতে আছি, কিয়ামত পর্যন্ত থাকতে রাজি আছি, আর আপনার সঙ্গে বেয়াদবি করতে রাজি নাই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই, তারে দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি
হই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলেন বহুদিনের পাগল হিসাবে একটা ডাক দিয়া কই, নবী গো আপনি আবু জাহেলের কাছে যান, আমি দনজনের ছাইয়া ছাইয়া বুঝাইয়া দেই। এবার জাহেলের ডাক দিয়া কয়, জাহেল রে তুই তো কইলি আবু জাহেল মুরুখের বাবা, আমার নবী যে হইল রহমতাল লিল আলামিন। যেই নবী না কইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাগারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবী যদি না কইতো আর কুরসি লৌহ কলম ব্যবস্থা দোজক নবী রাসূল কিছুই বানাইতাম না, বানাইতো না। এই নবীর ইরে আহমদ নামটা তৌরাতের মধ্যে 70 বার ছিল। আমি মুসা নবীর আমলের একজন উম্মত ছিলাম, আমার নাম হলো আবুল হারেসা, 70 বার তৌরাত কিতাবের হাফেজ। মুসা নবীর নামটা 7 জায়গায় পাইলাম। এই নবীর আসমানি নাম আহম্মদ, আহম্মদ নামটা তৌরাতের মধ্যে 70 বার দেখিয়া আমি সহ্য করি না, হিংসা করিয়া আহম্মদ নামের কলমটা যখন আহম্মদ নামের আলিফের মধ্যে লাগাইছি, আল্লাহ আমারে একটা গুইসাব বানাইয়ে দিছে, গুল বানাইয়ে দিছে। এখন আমার মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ মাফ করো। আল্লাহ ফররক মাফ দিত না। নবীজির সঙ্গে বেয়াদবি করছি, নবীজি যদি মাফ না দেয় আল্লাহ মাফ দিত না। এই জন্য আমার আল্লাহ 24 বছর হায়াত দিছে। আজকে নবীজির লাগল পাইছি, আল্লাহর হাবিব যদি আমারে মাফ করে আল্লাহ আমারে মাফ করে দিব। এই কথা কইয়া নবীজির কদম মোবারকের মধ্যে ধরিয়া ডাক দিয়া কয়, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দনে আর দন। রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার, যেই জন আপনার আশেকে হয় কবরে তার নাহি ভয়, ভয় করে না সে কোন কাল সহময়। এই আশাতে জালালি শরণে ধরলাম কালিয়াপুরি, পার করিও নবী উম্মত আপন। দয়া নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। সরু সরুর মারহাবা। আমার নবী রহমতাল লিল নুরানি রহমতি বরকতি হাত মোবারক যখন গুইসাপের মাথার মধ্যে লাগাইছে, 24 বছর আগের আবুল হারসারে আল্লাহ মানবীয় আকারে ফিরাইয়া দিছে। কি ছিলেন নবী? নবী আমার আর আপনার কথা সাধারণ মানুষ, মরি ফসি গলি মাটি হইয়া গেছে। নাউজুবিল্লাহ। এই নবীরে সিন্নে কবরে যাইয়েন, না হয় উপায় থাকবে না। কতক্ষণ ঠিক নেই। আমার আপনার কবরে মা যাবে না, বাবা যাবে না, ছেলে মেয়ে যাবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে শুয়াইব। আমার নবীরে চিনবেন, আমার নবী সম্পর্কে কবরে সুয়াল করব। নবী যদি চিনবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমার বন্দারে পাগল করিস না, জ্বালাস না। নাও 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 3টা রহমতের থারবা দিয়া আমার বন্দারে ঘুমাইয়া না ফালাইয়া দে। ঘুমের মধ্যে জাগাইস না, ঘুমের মধ্যে জাগাইস না। এমন ঘুমান বন্দা ঘুমাইবো কিয়ামতের আগে আর জাগাইতো না। সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবে যেবিনে। কথা কোন ঠিক নেই। হাসর ময়দানে আদম সফিউল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। নূহ নবিউল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। মুসা কালিমুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। ঈসা রুহুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি কালা রাব্বি নাফসি। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা রাব্বি হাবলি উম্মতি, জোরে জোরে কর সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মা ছেলে দাবি করবে না, ছেলে মা সন্তান দাবি বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী স্বামী পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেইখানে, দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়েছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। আরো জোরে সরে আল্লাহু আকবার। এই নবী চিনার দরকার আছে না? নবী চিনতে হইলে মা বাবা চিনতে হইব, কথা কয় না? মা বাবার খেদমত করতে হইব, মা বাবার সাথে জোর দেখান যাবে না, মা বাবার ভালাইয়ে বিন্নে খাওয়া যাবে না। আল্লাহ রাসূলের পরে মা বাপ, কথা কোন ঠিক নেই? আমরা মা বাবার সেবা করব, মা বাবা যদি না থাকে অন্তত সপ্তাহে মাসে আমার মা বাবার কবর জিয়ারত করব। রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। মা বাবা কবরে থাকলেও আপনার দোয়া করতে পারে, কথা কোন ঠিক নেই? এই গায়ের জোর দেখায় না, গায়ের জোর বেশি থাকবে না। 40 বছর পরে আপনার শক্তিটা কমতে থাকবে। গায়ের জোরে কথা কইেন না, গায়ের জোর দেয়া কোনো মুরব্বীরে কষ্ট দিবেন না। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, কথা কোন ঠিক নেই? অনেকে মুখ জবান আছে, এই জবান দিয়া গালি গালাজ করে, আছে কি নাই? গায়ের জোরে কথা কইয়া লাঠি ছোটা লইয়া দৌড়ায়, গায়ের জোর দিয়া জায়গা দখল করে, আছে কি নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কারো মনে অযথা কষ্ট দেওয়া যাবে না। রমজান মাস আসতেছে, রমজানের ইজ্জত রাখবেন। রমজানের ইজ্জত যদি রাখেন, আল্লাহ 11 মাসের ফজিলত আমার নবীজি দান করব। রমজান মাসের ফজিলতটা আল্লাহ কুদরতিয়াতে বন্দারে দান করে দেব। মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, কথা কয় না? ওরে দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিল ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা, আল্লাহু আকবার। মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, কথা কোন ঠিক নেই? ভাইয়েরা বাবারা বন্ধুরা, এমন এক সময় আসবো আপনারে বসার তুমুদাই করাই দান লাগবো, সরের সাহায্য ছাড়া উঠতেন পারতেন, কথা কোন ঠিক নেই? চলিতে শরণ চলে না, শরণ অর্থ পাও, শরণ অর্থ কি? চলিতে শরণ চলে না, ওই আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই, কথা কই? এই যে সাদ্দুরালা বুড়িয়া বেটা, একটু আগে দেখছি কে জানি উঠে দেয়, কথা কই না? এবারে হরিজান লিখছে, হরিজান লিখছে উঠে যায়। চলিতে শরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। 50 বছর আগে বেটা কে রিমনা নিয়ে আছে, বেটা সিনের বাড়ি লোক কথা ধরে গেছে, মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই, কথা কয় না? ওরে মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে আটক হই, আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। আল্লাহু আকবার। আল্লাহর দোহাই লাগ,
আমার হয়তো শেষ মাহফিল, আপনাদের জন্য কারো কারো হইতে পারে এই জীবনের শেষ মাহফিল। এই জন্য আমল করবেন। আমরা ইমানদার, ইমানের মধ্যে আমাদের কোনো ইনশাল্লাহ ঘাটতি নাই। আমরা নবীজিরে ভালোবাসি, আমরা নবীজিরে মহাব্বত করি। আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সেবা যত্ন করবেন, চেষ্টা করবেন নিজে যা পারেন তা কামাই করে খাইতেন। আরেক বেড়ার মাছ চুরি করে খাইয়েন না, আরেক বেড়ার সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিয়েন না। আল্লাহর দোহাই, আল্লাহর হক আল্লাহ মাপ দিব, পরের হক আল্লাহ মাপ দিত না। কথা কোন ঠিক নেই? আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কথা কয়। এই তো রোজার মাস আইতেছে, কারো করে আল্লাহর গজবে দুর্গ, এটার উপরে রোজাও থাকতো না। আপনাকে বোধ মনে কষ্ট হয়, আর কষ্ট হলে লাগে আমরা উচিত কথা ছাড়ি দিব না। কথা কোন ঠিক আছে? কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, ওরে রোজা না রাখলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, ওরে নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ। ঋণ অর্থ কি? দেয় না। ঋণ অর্থ কি? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ। ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে, ওরে পররক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পররক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কথা কন ঠিক? আল্লাহর গজবকে সারাদিন বেরোজগারি গাবো, খায় তো খায়, হাঁসের মতন খায়, খাইয়া সন্ধ্যার সময় ইফতারি এক বল লইয়ে বইয়া বইয়া কয়েকটা আসাইন কারো করে ডাক দিয়ে না, এটারে হইতো না। সারাদিনও খাইলি, খাবা কে? আর জোর তোরে খাবা কে? আরে খোদার গজিব গা, তোর যদি আল্লাহ ওই হিয়ানের ভিতরে এমনি চাবিটা মোড়া দিত, তোর তো আইসির ভিতরে ঢুকালার লাগে, তোর লাইফ সাবটা দিল, তোর আর এই জবান দিয়ে খানা খাওয়া যাইতো। এই জন্য দেখবেন বাংলাদেশের মানুষ 2 জাতের ছাগল পালে, একটা পালে খাসি আর একটা পালে ছাগি। কথা কয় না? খাসি এ ডাক দিয়ে কয় ছাগি রে তোর ভাগ্য খারাপ। ছাগি কয় কেমনে? ডাক দিয়ে কয় খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। আল্লাহ দোহাই, খাসি হয়ে না, মনে কষ্ট নিয়ে না, যে দেখার বাস্তব কথাটা। এ খাসি হইয়া গোস্ত দিলে কবরে না যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরাজুকুম তারাতান উখরা। কথা কোন ঠিক নেই? এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে। কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইস কাহারে। জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছুটে মাথা কারো, ডুববে সিনার ভিতরে। জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। নবীর সাথে বাপ না থাকলে, নবীর সাথে বাপ না থাকলে চিনবে না নবীজি রে। জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে। কথা কোন ঠিক নেই? সেই নবীরে মায়া করে মহব্বত করে আসুন আমরা দাঁড়াই একটু মিলাদ পড়ি। ইয়া নাবে সাদ, তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুনিয়া সালামুনিয়া। এখন মোনাজাত হইতেছে। আজকের মাহফিলে কোনো তাবারুক নাই। তাবারুক ছাড়া যারা আছেন এটি হলো নিখুঁত সুন্নি মুসলমান। আপনার মধ্যে কোনো লোভ নাই। কি নাই? লোভ ছাড়া আজকের দেখাইয়া দিছেন, প্রমাণ করাই দিছেন আপনাকে অন্তরে যে নবীর মহব্বত আছে। কথা কোন ঠিক নেই? এখন যদি কোনো তাবারুক থাকতো তাহলে কিছু কিছু লোক কইল হারামও মানুষ থাকলো না, তাবারুকের লাইয়ে না আসে। কথা কোন ঠিক নেই? অনকিতা কবি, অনকিতা কবি, আজকে কি কবি? আজকে যা আছে এটি নিখুঁত সুন্নি মুসলমান, নবীর প্রেম তাদের অন্তরে আছে। সেই সুবাদে এখন আমরা দোয়া করব, হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। যেইভাবে আগুনে লাকড়ি খাইয়া লায়, ঠিক অহংকার হিংসায় মানুষের আমলটারে খাইয়া। নাউজুবিল্লাহ কর।
আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করো। আরো জোরে শুনুন আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাবুদু, রাত্র যত গভীর হইয়া যায়, দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত বাড়ি ঘরে দরজা তত বন্ধ হইয়া যায়। রাত্র যত গভীর হয়, তুমি খোদার রহমতের দরজা তত খোলা হয়। আল্লাহ, এই মধ্যরাত্রে তোমার কতিপয় নবীর পাগল বলি আল্লাহর ভক্তবিন্দু লইয়া আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক যে ইমানি নুরানি আল্লাহ মাহফিল সাজানো হয়েছে, আল্লাহ আজকের মাহফিলের শুরু হইতে শেষ পর্যন্ত যত দুরুদে মুস্তফা, মিলাদে মুস্তফা, সালাতু সালাম, নফি আসফাত, এসমাজাত, কোরআন হাদিস, ইজমা কিয়াস, উসুল বালাগাত, নুহ সরফ, মান্তেক বয়ান করা হয়েছে, ভুলবান্তি বিয়া দুফি মাফ করে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজের নুরানি কদম মোবারকে কবুল করেন। আল্লাহ নবীজির আহলে বয়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম, তামাম সুহাদা কারাম, আল্লাহ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সাইর তরিকার ওলি আব্দাল গাউস, কুতুব, ফির, দরবেশ, ফকির, বাদশাহ, কুল্লু মুমিন মুসলমান মাশরিক মাগরিব পর্যন্ত, শিমালতি জুনু পর্যন্ত যারা ইমান নিয়ে যোগদাতুল কবর দেশে গেছে, আজকের মাহফিলের হাদিয়া বাড়ালা পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, আজকে জোয়াগের ময়দানে তোমার কতিপয় নবীর পাগল ওলি আল্লাহর ভক্তবিন্দুরা মাহফিলের মধ্যে আসিয়া দুইখান হাত বাড়াইয়া রাখছে গো আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চায়, কার জানি গো মা নাই, কার জানি গো বাবা নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটকালে মা বাবা আমরা যেমনি আদর করছি, মায়া করছে গো আল্লাহ, কবরে তো দুনিয়ার কেউ থাকবে না, তুমি খোদার দর্শন ছাড়া কোনো উপায় নাই। তোমার কামলিওয়ালা নবীর কদমে সফর্দ করলাম, মদিনাওয়ালার মোহাম্মতে তুমি তারা জাবিন হইয়া যাও আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে ডাক্তার সাহেবের পরিবার বর্গরা আল্লাহ মিল্লা প্রায় 1 লক্ষ টাকা দান করে দিছি গো আল্লাহ। আল্লাহ, আরো যারা 10,000, 20,000, আল্লাহ 5,000, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিছে, যারা কষ্ট করছে, পরিশ্রম করছে, মেধা দিছে, বুদ্ধি পরামর্শ দিছে, প্রত্যেকেরই তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আজকের মাহফিল উসিলা তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, প্রত্যেকের বংশের কবর আযাব তুমি মাফ করে দাও, বংশের গুনাহগাতা তুমি মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি কইরা আল্লাহ, আমার বাবা আলিয়াজন, আমার বাবা আল্লাহ সাইফুল আসছে, আমার বাবা কবির আসছে, আল্লাহ তারা কতিপয় গুনাহগার আমার কাছে বারবার দোয়া চাইছে। মাবুদ, তোমার কাছে ভিক্ষা চাই, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, তাদের আল্লাহ রহমত তুমি তো নাজিল করে দাও আল্লাহ। মোহাম্মদ আল্লাহ গো আব্দুর রহিম আমার কাছে দোয়া চাইছে, মোহাম্মদ কবির হোসেন দোয়া চাইছে, আল্লাহ তাদের বংশের গুনাহগাতা তুমি মাফ করিয়া দাও, বংশের কবর আযাব মাফ করিয়া দাও। এই মাহফিলের জন্য তারা দীর্ঘদিন ধরে কষ্ট করে, পরিশ্রম করে, খাটাখাটি করে ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছে। যত এলাকার মানুষ আজকার মাহফিলে হাত উঠাইছে, তত এলাকার জমির নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ। যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়ে দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও, যারা আল্লাহ ব্যবসা বাণিজ্য করে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। যারা মক্কা মদিনা যাওয়ার নিয়তে হাত উঠাইছে, তাদেরকে মক্কা মদিনার মেহমান না বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ। আমার ডাক্তার রায়হান সাহেব আল্লাহ আবার উমরাতে যাবে, গোটা পরিবার বর্গ লইয়া তোমার কাছে ভিক্ষা চাই। এমন ডাক্তার কয়জন আছে, সবাই তো দুনিয়া লইয়া ব্যস্ত আছে। ডাক্তার সাহেব আল্লাহ রাসূলের পাগল হইছে, আল্লাহ রাসূলের দিদার না করাইয়া কবরের ডাক দিও না আল্লাহ গো। রমজানে যদি যাইব 1 রাকাতে 70 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া
পাওয়া যাইব। মেহেরবানি করে ডাক্তার সাহেবের মনের আশা তুমি পূরণ করে দাও। এই বেটার আল্লাহ হাতের যশের উসিলা, ওনার মেধার উসিলাতে বাংলাদেশের যত রুগী আছে আরোগ্য তুমি দান করে দাও। আল্লাহ ওনার মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। ডাক্তার সাহেবের বংশের গুনাহগাতা মাফ করে দাও, বংশের কবর আজা মাফ করে দাও। ডাক্তার সাহেবের তোমার কুদরতিয়াতে সবর্দ করলাম, মদিনাওয়ালার সদকাতি তুমি তে বেটার জাবিনী হইয়া যাও। আমাদের কুমিল্লার গর্ব, বরুড়ার গর্ব আল্লাহ ডাক্তার সাহেবের উচ্চ মুকাম দান করে দাও। আমার নবীর স্বপ্নে দেখাইয়া কলজাটারে ঠান্ডা করে দাও। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ, সহ সভাপতি ওলামায়ে কেরাম আল্লাহ, যারা যারা আসছে প্রত্যেকেরই তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। যেই বাড়িতে আসলাম, যেই বাসায় বসলাম, খাওয়া দাওয়া খাইলাম, ওই বাসা বাড়ির মধ্যে তুমি খোদা রহমত বরকত জারি করে দাও। আল্লাহ, যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠাইছে, বিদেশ নিয়ে তাদের কলজা ঠান্ডা করে দাও। যারা হাজার হাজার মাইল দূরে প্রবাসে গেছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো, রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও। যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও, যারা বেতন পায় না বেতন মিলিয়ে দাও, যারা কর্ম পায় না কর্ম মিলিয়ে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। মাবুদু, আমাদের মধ্যে অনেকে বিমারি আছে আল্লাহ, আর কত ওষুধ খাইমো, আর কত ডাক্তারের কাছে যাইমো, তোমার কুদরতি শক্তি দিয়ে নবীজির মোহাব্বতে ফাঁক পাঞ্জাতনে তো পাইলে আমরা বিমার সেবা করে দাও। আল্লাহ, মাহে রমজান আসতেছে, আমাদের রমজানের ইজ্জত দেওয়ার তৌফিক দান করে দাও। আমাদের প্রত্যেকের রমজানগুলো কবুল আর মঞ্জুর করিয়া লাও। আমাদের শেহরি ইফতারি তারাবি সমস্ত কিছু তুমি খোদায় কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। যেদিন মৌতের বিছানায় শুয়ে যাইব, দয়ার নবীরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানি ইমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।